বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি সত্য ঘটনা বলবো। এই ছেলেটার নাম স্বপ্ননীল, আর এটা তার বন্ধু। তার বন্ধুর নাম পাঙ্গাজ। এটা 2000 সাল, আর এই মাস হচ্ছে নভেম্বর। আর আজ নভেম্বরের রাতটা তাড়াতাড়ি হয়ে গেছে। স্বপ্ননীল আর তার বন্ধু পাঙ্গাজ একটা হোটেলের সামনে গাড়ি খাড়া করায়। তারা দুজন একটা হোটেলে উঠে, আর তারা ওই হোটেলের 707 নাম্বার রুমে উঠে। তারা মনে করেছিল রুমটা অনেক ভালো, কিন্তু তারা এটা জানতো না যে এটা একটা ভূতের রুম। এই রুমে ভূত থাকে। স্বপ্ননীল আর পাঙ্গাস রাতের খাবার খেয়ে রুমে শুয়ে পড়ে। দুজনই সোজাসুজি হয়ে শুয়ে ঘুমোচ্ছে। রুমের বাহিরে স্বপ্ননীল কারো পায়ে হাঁটার শব্দ শুনতে পায়। সে মনে করলো হয়তো কোনো ওয়েটার কারো সার্ভিস দেওয়ার জন্য যাচ্ছে। সে ঘড়িতে সময় দেখে, ঘড়িতে 3টা বাজে। স্বপ্ননীল ভাবতে থাকে, এত রাতে কে হতে পারে। তারপর সে পাঙ্গাসকে ডাক দেয়, ওঠানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে এমন পান করছে আর উঠল না পাঙ্গাজ। এই মুহূর্তে কারেন্ট চলে গেল। সে দরজা খুলে চারদিকে ভালো করে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। আহটে এরকম হয়, এটা স্বপ্ননীল শুনছিল। সে আওয়াজের পিছনে যাচ্ছে। তারপর স্বপ্ননীল কারো চিল্লানির আওয়াজ শুনে। স্বপ্ননীল সেই আওয়াজের পিছনে চলে আসে। ওইখানে সে দেখল একটি রুমের সাইডে কোনায় কেউ দাঁড়িয়ে আছে। সে আর একটু সামনে আগালো। হঠাৎ করে সেই মুহূর্তে স্বপ্নীলের পিছে কেউ হাত লাগায়। স্বপ্নীল পিছনে ফিরে দেখে কেউ নেই। তারপর স্বপ্নীল ওই দিকে ফিরে দেখে ওইখানে যে ছিল সে উধাও হয়ে গেছে। স্বপ্নীল তাড়াতাড়ি করে রুমে যায় আর পাঙ্গাজের শরীরে পানি ঢালে, তাকে সজাগ করে আর বলে, তোমার সব জিনিস রেডি করো, আমি এখান থেকে যাব। আমি গাড়িতে গিয়ে বসতেছি। স্বপ্নীল গাড়ির দিকে চলে গেল আর পাঙ্গাজ রিসিপশনে পেমেন্ট করতে চলে যায়। আরে বলো কি হয়েছে? স্বপ্নীলের সাথে যা কিছু হয়েছে সব কিছু পাঙ্গাজকে বলে। এইসব শুনে পাঙ্গাজ হুঁশ হয়ে যায়। ভগবানের লাখ লাখ শুকরিয়া, আমি বাইচা গেছি। অনেক ভালো। তো তুমি এখন কি করবা? তুমি তো কিন্তু রুম থেকে আমার কাছ থেকে বেঁচে পাবো না। শুনছিলাম এই হোটেলে থাকাকালীন এই রুমে সে কারো জন্য মারা গেছে। আর সেই ব্যক্তিটি হলাম আমি। আমার এই রুমে আসার কেউ সাহসী করতে পারে না।